যদি আমার এই কথার মধ্যে ঐতিহাসিক সত্যতা থেকে থাকে, যদি তিনি এটা উপলব্ধি করেন এটা সত্য, তিনি পারবেন কি পারবেন না আমি জানি না, এই সামনের বাজেটকে উপলক্ষ করে আপনাকে একটা উদ্যোগ নিতে হবে। আমরা আমাদের কৈশোর থেকে শুনে আসছি যে উচ্চশিক্ষায় এই কারণে বিদেশি ভাষায় দিতে হয় যে যথেষ্ট বই পুস্তক ট্রান্সলেটেড হয় নাই, হয় যে নাই, এইটা একটা গণবিরোধী রাজনৈতিক সিদ্ধান্ত। হতে হবে একটা জাতীয় ট্রান্সলেশন কমিশন তৈরি করা হোক, আমাদের দেশের নানা ডিসিপ্লিনের পণ্ডিতদের দিয়ে। এই যে আজকে যাদেরকে আমরা সম্মানিত করছি, যারা সম্মানিত হয়েছেন, অনুমান করে এদের প্রত্যেকের থিসিসি, প্রত্যেকের লেখাগুলি বিদেশি ভাষায় ইংরেজি কোনো চ্যানেলে ছাপা হয়েছে, সেটা হোক, কিন্তু সেটা বাংলা ভাষায় অনুদিত হয়ে তাদেরই ছাত্রছাত্রীদের সামনে তাদেরই সহকর্মীদের সামনে যখন প্রকাশিত হবে, তখন জ্ঞানের পরিধি সামগ্রিকভাবে বাড়তে বাধ্য। আমরা আশা করব সরকার নানা ধরনের কমিশন এখন তৈরি করছেন, একটা বিশিষ্ট বাজেট দিয়ে, ভালো পরিমাণে একটা বাজেট দিয়ে একটা জাতীয় ট্রান্সলেশন কমিশন তৈরি করবেন, যারা আমাদের এখানে নানা ভাষায় যে জ্ঞান চর্চা হয় এবং আমাদের দেশের বাইরে যে নতুন নতুন বিষয়ে জ্ঞান চর্চা হয়, বই পুস্তক বের হয়, সেটা এখানে দ্রুততর সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। যদি সত্যিকার অর্থে আমরা একটা সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে চাই। সঙ্গে আমি একটা অত্যন্ত সাম্প্রতিক ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এই মাত্র 2 সপ্তাহ আগে আমি জাপানের একটা টোকিও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়েছিলাম। আমি দেখে আশ্চর্য পেলাম, তার 99% বই জাপানিজ ভাষায়। জিজ্ঞাসা করলাম, তোমরা যারা দেশে বিদেশে লেখাপড়া করো, অন্য ভাষায় থিসিস জমা দিতে হয়, কিংবা বিদেশে নানান দেশে যখন জ্ঞানের নানান ক্ষেত্রে নতুন নতুন পুস্তক, গবেষণা ইত্যাদি বের হয়, সেগুলির সঙ্গে তোমার যোগাযোগের মাধ্যম কি? আমি উত্তর পেয়েছি যে সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে যে কোনো বিষয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন করে যখন কোনো নতুন গবেষণা বের হয়, 3 থেকে 6 মাসের মধ্যে জাপানিজ সরকার এবং প্রাইভেট সেক্টরের উদ্যোগে গঠিত কমিশন এবং তার অধীনে স্কলাররা যারা কাজ করেন, তারা সেটা অনুবাদ করে ফেলেন।